অচল পৌর পরিষেবাকে সচল করতে কামারহাটি পৌরসভায় বিজেপি নেতা রাজু ব্যানার্জি ও অরূপ চৌধুরী। পালাবদল ঘটেছে সরকারের। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেছে, সমাপ্ত হয়েছে মন্ত্রিসভার বন্টন, কিন্তু এখনো একাধিক পৌরসভায় পৌর পরিষেবা অচল রয়েছে। সরকার পরিবর্তনের পরে বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা নেমে পড়েছেন সাধারণ মানুষের সমস্যা নিয়ে। কামারহাটি পৌরসভায় আজ পৌর প্রধানের সাথে বৈঠক করেন রাজ্য বিজেপি সহ-সভাপতি রাজু ব্যানার্জি এবং বিজেপি নেতা অরূপ চৌধুরী। মানুষ যাতে কোনোভাবে পৌর পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয় পৌর প্রধানের ঘরে। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজু ব্যানার্জি বলেন, নাগরিক পৌরসেবা সুষ্ঠুভাবে এবং স্বচ্ছতার সাথে করার কথা এবং বেআইনি যে সমস্ত নির্মাণ কাজ চলছে সে সমস্ত কাজ বন্ধ করতে হবে। আরে এখানে কোন কাউন্সিলরের নামে দুর্নীতির অভিযোগ নেই? কোন কাউন্সিলরের নামে দুর্নীতির অভিযোগ নেই? প্রত্যেকটার নামে আছে, একটাও ছাড় পাবে না। কাউন্সিলর সে আবার প্রমোটার আপনারা ম্যাক্সিমাম কাউন্সিলর দেখবেন প্রমোটার হয়েছে কাউন্সিলর, দুর্নীতির আক্রা। এই পৌরসভাতে প্রচুর কাউন্সিলর আছে যারা এই প্রমোটিংয়ে নিজেদের জড়িয়ে দিয়েছে, শুধু মানে পরিষেবা লোককে দেবে না। আর আপনারা বলছিলেন না তৎকাল বিজেপির কোনো জায়গা এখানে নেই কামারহাটিতে, আর কামারহাটি সাফা করতে হবে, পরিষ্কার। এর কোনো ইয়ে নেই। রাজুদা রাজ্যের সহসভাপতি উনি কথাও দিয়ে দিয়েছেন। হ্যাঁ হচ্ছে তো, সাধারণ মানুষ হচ্ছে, জনরোষ করে উঠবে। একটা পুলকদার সাথে অ্যাড করে দিই, কাউন্সিলরদের কথা বললো। কাউন্সিলররা অনেকে প্রমোটিংয়ের সাথে যুক্ত ছিল, বাস্তব। আবার যুক্ত না থেকেও আমার 25% লাগবে, কোনো ইনভেস্টমেন্ট নেই, জোর করে মানুষকে তুলে দিচ্ছে, ধমকি দিয়ে তুলে দিচ্ছে, অন্যায়ভাবে ইললিগেলভাবে কনস্ট্রাকশন করছে। সেখানে তাদের পার্সেন্টেজ থাকতো, সব বন্ধ হবে। না খাউঙ্গা না খানে দুঙ্গা। দুই হচ্ছে, আর একটা কথা বলি, এই কাউন্সিলরদের বহু জায়গায় অটো টোটো তারা বেআইনিভাবে লক্ষ লক্ষ টাকার মাধ্যমে ঢুকিয়েছে। তাদের নিজেদেরও অটো আছে, টোটো আছে বহু জায়গায়, সেগুলোও আমরা আগামী দিনে ব্যবস্থা নেব। দেখুন, আমরা মূলত কয়েকটি বিষয় নিয়ে আজকে চেয়ারম্যানের সময় চেয়েছিলাম, আর সেখানে আমরা স্পষ্ট ভাষায় জানিয়েছি যে কামারহাটি মিউনিসিপ্যালিটি অর্থাৎ 1 থেকে 35 নম্বর ওয়ার্ডে সব পুরো পরিষেবা বন্ধ রয়েছে। নোংরা পরিষ্কার থেকে আরম্ভ করে এমার্জেন্সি পরিষেবা যে কটা আছে, রাস্তাঘাট সারাই সব কিছু বন্ধ করে দিয়েছে। আর তাই মানুষের কাছে একটা বিরূপ বার্তা দিচ্ছিলেন তৃণমূলের কিছু নেতারা যে বিজেপি নাকি সব কাজ আটকে রেখে দিয়েছে। আমরা তাই চেয়ারম্যানের কাছে দাবি করেছি, যা যা এমার্জেন্সি বেসিস কাজ যেরামভাবে করতেন তার থেকে আরও ত্বরান্বিত করতে হবে, আরও দ্রুত গতিতে সেই কাজগুলো করতে হবে। বিষয় হচ্ছে 1। 2, যে সমস্ত ইললিগেল কাজ হতো, বেআইনি কাজ যেগুলো হতো, সেগুলো আমরা জানিয়েছি ওনাকে, উনিও জানেন যে কি কি বেআইনি কাজ চলছিল। সেই বেআইনি কাজগুলো করতে দেওয়া যাবে না, অবিলম্বে বন্ধ করতে হবে। বলছি বেআইনি কাজ হতো সেগুলো বন্ধ করতে হবে। যদি আপনারা বন্ধ না করেন, আমরা তো রিটেন কমপ্লেন জনগণই করবে, তারপরে প্রশাসন তার ব্যবস্থা নেবে। এই বিষয়টা ছিল। 3 নম্বর বিষয় হচ্ছে, রাস্তাঘাট বহু জায়গায় এখনও অর্ধেক ফেলে রেখে চলে গেছে। কারণ এদের ভোটের আগে মনে পড়ে রাস্তা করতে হবে, ভোটের আগে উন্নয়ন মনে পড়ে, আর যেই ভোট চলে যায় তারপর পালিয়ে যায়। এখন কন্ট্রাক্টররা টাকা পেয়েছে কি পায়নি আমরা তো এখন বিশদে জানি না। আর কন্ট্রাক্টরের সাথে কি কন্ট্যাক্ট হয়েছে, কত টাকার কন্ট্যাক্ট হয়েছে, কত টাকা কাটমানি খেয়েছে, সেটাও আমরা এখন জানি না। আগামী দিন খুলাসা হবে। তাই আমরা বলেছি আমরা ওইসব শুনতে চাই না। আপনারা মানুষের অসুবিধা করতে পারবেন না। ইমিডিয়েট যেখানে যে আন্ডার কনস্ট্রাকশন রোড রয়েছে, আপনারা ইমিডিয়েট আপনারা সেগুলোকে তৈরি করুন, যেখানে রিপেয়ার আছে রিপেয়ার করুন। 3 হচ্ছে, জলের বিষয় একটা আছে, বহু মানুষ বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না, সেই ব্যবস্থা করুন।
কারণ এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে হর ঘর নল অর্থাৎ প্রত্যেক ঘরে নল আর তার থেকে শুদ্ধ পানীয় প্রতিশ্রুতি জল মমতা ব্যানার্জি তো আটকে রেখেছিলেন, এবার আর আটকানো যাবে না। তার সাথে বিধবা ভাতা বার্ধক্য ভাতা নিয়ে যে বেআইনি কাজ হয়েছে তার লিস্ট চেয়েছি আমরা, যে কারা কারা বিধবা ভাতা পায় বার্ধক্য ভাতা পায়। সেখানে দেখবেন হয়তো তৃণমূলের সব কোটিপতি নেতা তাদের আত্মীয় স্বজনরা পাচ্ছে, আর যারা প্রকৃত গরিব তারা হয়তো পাচ্ছেন না। এরকম বহু জিনিস নিয়ে চর্চা হয়েছে। আগামী দিন আমরা আমাদের যে মণ্ডল আছে পুরো 1 থেকে 35 যে আমাদের ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ডের বিষয় নিয়ে আগামী দিনে বিস্তারিতভাবে লিখিত আকারে মানুষের যে চাহিদা আর আমাদের যা আমরা দেখতে পাচ্ছি যে যেখানে খামতি আছে সেইগুলো আমরা ওনাকে জানান দেবো। আচ্ছা, যেটা অন্যদিকে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাকি থাকা সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করার কথাই বললেন বিজেপি নেতৃত্বরা। যেটা বলেছে আমাদের কিছু বক্তব্য আছে, সেই বক্তব্যটা কি রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি, আর কিছু আছে যে আপনার কাছে আমরা লিখিত দেব। অনিয়ম কিছু হয়েছে, অনিয়ম কিছু হচ্ছে, সেটাও লিখিত দেব। তা আমি বলেছি লিখিত দেবেন, আমি যথাযোগ্য ব্যবস্থা নেব। আর রাস্তাঘাট আমি একেবারেই করছি যে রাস্তাঘাট অনেক জায়গায় সমস্যা হয়ে আছে, কেমনি কাজ করেছি, আমরা করেছি, ইত্যাদি করেছি। তো সেই কারণে কাজ নিয়ে আমি অলরেডি গতকালই তো ইঞ্জিনিয়ারদের নিয়ে বসেছিলাম। আমি গতকালই এটা নিয়ে বসেছিলাম সব ইঞ্জিনিয়ারদের নিয়ে, যে কোথায় কোথায় কী আছে। আমাকে আজকেই সব রিপোর্ট তৈরি হচ্ছে, দেওয়া হচ্ছে। সেগুলোকে আমাকে যদি কাজ থেমে থাকে, কেন থেমে আছে, মেটেরিয়াল পড়ে আছে রাস্তায়, এটাও ঘটনা। তো কেমনি যারা কাজ করেছিল তা পেয়েছিল, সেই কন্ট্রাক্টরকে খুব একটা পাওয়া যাচ্ছে না, তাই তো। তো সেই কারণে আমরা দেখছি এমডিএকে জানাচ্ছি, তারা শুনে গেছে। আমাদের চাওয়ার কথা কি, পৌরসভার ক্ষেত্রে আমাদের যেটুকু চাওয়া পাওয়া সে তো একই হবে, নতুন করে তো কিছু হবে না। আমাদের অর্থ যদি প্রয়োজনে অর্থ হতে হবে, কোনো প্রজেক্ট করতে গেলে সে প্রজেক্ট থেকে করতে হবে। আমি কোনো আর্জি জানাইনি, কেন আমার আর্জি জানাবার মতো এখন কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। পৌরসভা যেমন চলছে, যেমন আমার স্যালারির কথা বলছে, যে আমি এখনো স্যালারি দিয়ে যেতে পারছি, স্যালারি আমার যে করে হোক আমরা স্যালারি দিচ্ছি। অন্য মিউনিসিপ্যালিটির কথা বলেছিলেন, আমাদের তার কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমাদের স্যালারিটা আমরা প্রতি মাসেই সর্বস্তরের সহকর্মীকেই স্যালারি দিচ্ছি। আমার কাছে কোনো কথাই বলে নিয়েছে, আমার জানা নেই। আমি জানি তো বললাম যে আমাকে জানালে পরে আমি তার ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু মুখে মুখে কেউ যদি বলে তার ব্যবস্থা তো কিছু নেওয়া যায় না। যারা বলতে এসেছিলেন তারা এই ধরনের কিছু বলেনি, যদি বলেছেন যে আমরা যেটা বলবো সেটা লিখিত বলবো। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।